রেনেসা ক্রীড়া স্পোর্টসের পক্ষ থেকে রেনেসা ক্রীড়া সংঘ নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2026-এর কোয়ার্টার ফাইনালের চতুর্থ ম্যাচের পক্ষ থেকে আপনাদেরকে আবারও এই শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুই দল মাঠের উত্তর প্রান্তে অবস্থান করছে হাশিমিয়া ফুটবল একাদশ, অপর প্রান্তের সাদা যাত্রী পরিহিত এই পিএলপি ফুটবল ক্লাব তারা মাঠে প্রবেশ করবে। প্রধান রেফারি জাহাঙ্গীর আলম রয়েছেন। এই দুই দলই প্রস্তুত মাঠে নামার জন্য, তারা এই মুহূর্তে মাঠে নামছেন। আজকে চতুর্থ কোয়ার্টার ফাইনালের চতুর্থ ম্যাচটি এই মাঠে অনুষ্ঠিত হচ্ছে। আজকে দুই দল হাশিমিয়া ফুটবল একাদশ এবং পিএলপি ফুটবল ক্লাব তারা মাঠে নেমেছে। আরেকটি গুরুত্বপূর্ণ খেলা, যারা এখান থেকে জয়লাভ করবে তারা পরবর্তী রাউন্ডে যাবে, সেই জন্য বাঁচা মরার লড়াই কিন্তু দুই দল মাঠে প্রবেশ করেছে। প্রধান রেফারি জাহাঙ্গীর আলম কক্সবাজার জেলার সাবেক কৃতি ফুটবলার, অপর প্রান্তে আমরা দেখতে পাচ্ছি সহকারী রেফারিরা তারা মাঠে প্রবেশ করেছে এবং পাশাপাশি রেফারি দুই দলের সাথে, দুই দলের অধিনায়ক যারা রয়েছেন তাদের সাথে কথা বলছেন। অপর প্রান্তে পিএলপি ফুটবল ক্লাবের এই গোলরক্ষকের সাথে কথা বলেছেন। দর্শক, আবারও আপনাদের সাথে সরাসরি সম্পৃক্ত হয়েছি, সংযুক্ত হয়েছি, যেভাবে বলেন, যে শব্দ নেন সেইভাবে আমি গ্রহণ করছি। আমি এই ধারাভাষ্যকার আবু তাহের মেজবা, রেনেসা স্পোর্টস এই কক্সবাজার পুরা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ক্রীড়াকে প্রসারিত করেছেন। আজকের এই টুর্নামেন্টটি তাদের মাধ্যমে সরাসরি সম্প্রচার করবে। যারা দেশ বিদেশ থেকে এই খেলাটি দেখবেন, আপনারা এখানে কমেন্টস করবেন, শেয়ারের মাধ্যমে, আপনাদের একটি শেয়ারের মাধ্যমে রেনেসা স্পোর্টস অনেকটা উপকৃত হবে, এগিয়ে যাবে। সেই জন্য সাথে থাকার জন্য অনুরোধ করছি। প্রধান রেফারি জাহাঙ্গীর আলম দুই দলের যে দলীয় অধিনায়ক রয়েছেন তাদের সাথে কথা বলে নিচ্ছেন। আমার যে উত্তর পাশে মামুন, সেই টুর্নামেন্টের অন্যতম অভিজ্ঞতা সম্পন্ন একজন সদস্য। অপর প্রান্তে কিন্তু আবু সুফিয়ান রয়েছেন, রেনেসা ক্রীড়া সংঘের এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি, কক্সবাজারের অন্যতম ক্রীড়া সংগঠক। পাশাপাশি ধারাভাষ্যের ভূমিকা, আমার যে জায়গা সেটা দখল করে নিয়েছেন হাশিমিয়া ফুটবল একাদশ বনাম পিএলপি ফুটবল ক্লাব মাঠে নেমেছেন। হাজার হাজার দর্শক, ফুটবল ভক্তরা এই মাঠে খেলা উপভোগ করার জন্য এসেছেন। পাশাপাশি রাতুল, রেনেসা স্পোর্টসের অন্যতম স্বত্বাধিকারী, সেও প্রস্তুত রয়েছেন, সেই জিরাফ খাত সেই রাতুল। দর্শক, কানায় কানায় ভরপুর। একটু পরেই আজকের যেই রেনেসা ক্রীড়া সংঘ চতুর্থতম আসরের চতুর্থতম ম্যাচটি, অর্থাৎ গুরুত্বপূর্ণ ডো ডাই ম্যাচ, বাছা মারার লড়াই কিন্তু দুই দল মাঠে নেমেছেন। হাশিমিয়া ফুটবল একাদশের হয়ে যারা মাঠে নেমেছেন, টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব রয়েছেন আতাউল্লাহ আজাদ, রয়েছেন নাম্বার 7, জিশান জার্সি নাম্বার 11, আকিব জার্সি নাম্বার 5, বেলাল জার্সি নাম্বার 10, জামাল জার্সি নাম্বার 17, সাগর জার্সি নাম্বার 9, রকি জার্সি নাম্বার 3। উভয় দলের খেলোয়াড়েরা কিন্তু এই মুহূর্তে কুশল বিনিময় করছেন, অর্থাৎ পরিচিত হচ্ছেন। পিএলপি স্পোর্টিং ক্লাবের হয়ে যারা মাঠে নেমেছেন তারা হলেন জামাল জার্সি নাম্বার 20, রুবেল জার্সি নাম্বার 11, মুজিব জার্সি নাম্বার 8, হাসান জার্সি নাম্বার 17, আজাদ জার্সি নাম্বার 10 এবং অতিরিক্ত খেলোয়াড় হিসেবে রয়েছেন রাফি এবং বাবু। আমরা জমজমাট একটি ফুটবল লড়াই অনুষ্ঠিত হয়। আমার চতুর্পাশে ফুটবল ভক্তরা কিন্তু ঘিরে রেখেছে এই মাঠে। পক্ষান্তরে প্রধান রেফারি জাহাঙ্গীর আলম, রামু সরকারি কলেজের শিক্ষক, পাশাপাশি কক্সবাজারের সাবেক জেলা দলের ফুটবলার, বাফুফের স্বীকৃত রেফারি, এই টুর্নামেন্ট সুন্দরভাবেই কিন্তু খেলা পরিচালনা করছেন। পক্ষান্তরে চতুর্পাশে কানায় কানায় ভরপুর, কিন্তু প্রচুর পরিমাণ দর্শক এই মাঠে। সরাসরি খেলাটি রেনেসা স্পোর্টস এর মাধ্যমে কিন্তু এই খেলাটি কিন্তু সম্প্রচার করছে। রাতুলকে ধন্যবাদ জানাই দর্শকদেরকে প্রাণবন্ত করার জন্য। এখানে সে রাতুল একজন দক্ষ একজন স্পোর্টসম্যান, পাশাপাশি দর্শকদেরকে যথেষ্ট দেখানোর চেষ্টা করেন। আমরা মাঠের উত্তর পাশের দর্শকগুলা যদি একটু দেখি, তারা দুই দলের কখন যে খেলা শুরু হবে সেই অপেক্ষায় রয়েছেন। অপর প্রান্ত মাঠের দক্ষিণ প্রান্তে চলে যাব, উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্তে চলে যাব। ক্যামেরায় সবাইকে ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু দেখা হচ্ছে। রেফারি প্রস্তুত জাহাঙ্গীর আলম, সাদা জার্সি পরিহিত পিএলপি স্পোর্টিং ক্লাব মাঠের উত্তর প্রান্তে অবস্থান করছে। মাঠের দক্ষিণ প্রান্তে হাশিমিয়া ফুটবল একাদশ নীল জার্সি পরিহিত। সকল বয়সের ফুটবল ভক্তরা মাঠে এসেছেন, শিশু থেকে কিশোর, সেখান থেকে যুবক, সেখান থেকে বৃদ্ধ বয়স, বিভিন্ন সমাজের ভাইয়েরা যারা ফুটবলকে মনে প্রাণে ভালোবাসেন, তারা এই মাঠে কিন্তু এসেছেন।
অসুবিধা মির্জা ভাই দাঁড়ান কি অবস্থা না ইয়ার অনেক পড়া আছে না আগে আর আজ আর কলা তুলে জনপ্রিয় ধারাবাহিক আমি অফিসে আজকে প্রধান দায়িত্ব হিসেবে দায়িত্ব পালন করবে কক্সবাজার ফুটবলের জন্য আমার পায়ে জাহাঙ্গীর আহমেদ সহকারী হিসেবে রয়েছে কক্সবাজার জেলার উদীয়মান গোলরক্ষক ইব্রাহিম অপরদিকে রয়েছে কক্সবাজার উদীয়মান খেলোয়াড় আগে আমি সরাসরি জনপ্রিয় ধারাবাহিক কাছে চলে যাচ্ছি। ধন্যবাদ। আবারও সংযুক্ত হয়েছি, সম্পৃক্ত হয়েছি রেনেসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত চতুর্থ আসরের জমকালো নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টে মিস করছি এখান থেকে বুট্টু ভাইকে। উদ্বোধনী ম্যাচে চমৎকার উপস্থাপনা ছিল, আপনাকে ধন্যবাদ জানাই সুন্দর কমেন্টস করার জন্য। শুরু হয়ে গেল চতুর্থতম কোয়ার্টার ফাইনালের প্রথমার্ধের খেলা। হাশিমিয়া ফুটবল একাদশ, সেখান থেকে পিএলপি ফুটবল ক্লাব। বল চলে গেল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। চমৎকার একটি টুর্নামেন্টের চতুর্থ খেলা অর্থাৎ প্রথমার্ধের খেলা চলছে। আজাদ এই টুর্নামেন্টের অন্যতম শীর্ষ গোলদাতার তালিকায় রয়েছেন হাশেমিয়া ফুটবল একাদশের হয়ে। হাশেমিয়া প্রাক্তন ফুটবল একাদশ, আমরা দেখতে পাচ্ছি সবুজ যাচ্ছে পরিহিত, সাদা যাচ্ছে পরিহিত পিএলপি স্পোর্টিং ক্লাব। দুই দলই চমৎকার ফুটবল খেলোয়াড়দেরকে মাঠে বেরিয়েছেন। বল চলে গেল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। হাশেমিয়া ফুটবল একাদশ বিজিবি ক্যাম্প শিকদারপাড়া এই মিনি স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। প্রথমার্ধের খেলা চলছে। আকিব আফজার আকিব উখিয়া উপজেলা হয়ে খেলে থাকেন, সেই আকিবের কথা মনে পড়লো। CR7 খেলছেন আজকে সেই আকিব, চমৎকার দেহের অধিকারী হাশেমিয়া ফুটবল একাদশের হয়ে খেলেছেন। সেখান থেকে মধ্যমাঠ থেকে আক্রমণ, চমৎকার সেখান থেকে পিএলপি স্পোর্টিং ক্লাব 17 নং জার্সিধারী খেলোয়াড় হাসান, চমৎকার দুর্দান্ত একটি শট ছিল। 17 নং জার্সিধারী খেলোয়াড় খেলছেন পিএলপি স্পোর্টিং ক্লাবের হয়ে। চমৎকার খেলা। পাশাপাশি মুজিব প্রস্তুত রয়েছেন, দিয়েছেন CR7। আজাদ অভিজ্ঞ খেলোয়াড়, এই টুর্নামেন্টের অন্যতম সেরা গোলদাতার তালিকায় রয়েছেন আজাদ। লম্বা দেহের অধিকারী, চমৎকার গঠন এবং চমৎকার দর্শনীয় ফুটবল কিন্তু মাঠে খেলছেন। রেনেসা স্পোর্টস আপনাদেরকে ধন্যবাদ জানাই শুরু থেকে শেষ পর্যন্ত এই টুর্নামেন্ট প্রাণবন্ত করার জন্য। পাশাপাশি রাতুলকে ধন্যবাদ জানাই। কক্সবাজারের যেখানে বড় বড় ছোট টুর্নামেন্ট রয়েছে সেখানে রেনেসা স্পোর্টস আমন্ত্রিত হয়ে থাকেন। এই মাসে কয়েকটি কিন্তু ফাইনাল রয়েছে, সেখান থেকে যদি বলি রেনেসা স্পোর্টস আপনাদের অবদান অবিস্মরণীয়, অনুকরণীয়। চলছে চতুর্থ কোয়ার্টার ফাইনালের প্রথমার্ধের খেলা। জাহাঙ্গীর আলম সুরাল বাসির মাধ্যমে চমৎকার ভাবে খেলা পরিচালনা করছেন। ধারাভাষ্যে রয়েছে আমি আবু তাহের মেজবা। চেষ্টা করছি কনকনে শীতে যতটুকু সম্ভব আপনাদের কানে পৌঁছানোর জন্য। দর্শক আপনারা পরামর্শ দিবেন, যে কোনো পরামর্শ আমি সাদরে গ্রহণ করতে প্রস্তুত রয়েছে। ভুল ভ্রান্তি এবং কোনো প্রাণবন্ত পরিবেশ যদি বিগণিত হয়ে যায় আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। চেষ্টা করছি বল টু বল আপনাদের কানে পৌঁছানোর জন্য। দূর থেকে একটি চমৎকার একটি শট ছিল, মধ্যমাঠ থেকে শেষ পর্যন্ত গোল লাইন অতিক্রম করে বল চলে গেল সাইড লাইনের বাইরে। চমৎকার একটি শট, ফুটবলের যে আকর্ষণীয় শট, সেই শটটি একটু আগে দেখতে পেলাম। সেখান থেকে CR7 দেখা যায় আজাদ। CR7 চমৎকার ফুটবল খেলছেন, শুরু থেকে খেলছেন হাশেমিয়া প্রাক্তন ফুটবল একাদশের হয়ে। বল বসিয়েছেন পিএলপি স্পোর্টিং ক্লাবের অভিজ্ঞ গোলরক্ষক। সেখান থেকে 17 নং জার্সিধারী খেলোয়াড় হাসান, উদ্দেশ্য কিন্তু 11 নং জার্সিধারী খেলোয়াড় রুবেলের উদ্দেশ্যে গাড়িয়েছিলেন, রুবেল প্রস্তুত ছিলেন না। শেষ পর্যন্ত আক্রমণে হাশেমিয়া ফুটবল একাদশ। সেখান থেকে পিএলপি 17 নং জার্সিধারী খেলোয়াড় হাসান। বল চলে গেল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। হাশেমিয়া
ফুটবল একাদশ অসাধারণ ফুটবল খেলছেন। পিএলপি স্পোর্টিং ক্লাব তারাও কিন্তু চমৎকার ফুটবল খেলছেন। চতুর্পাশে প্রচুর পরিমাণ দর্শক। রেনেসা ক্রীড়া সংঘ নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট এই জমকালো আয়োজনের চতুর্থতম আসরের চতুর্থ ম্যাচের প্রথমার্ধের খেলা উপভোগ করছেন। আজাদ যার সম্পর্কে এই টুর্নামেন্টে সেরা গোলদাতার তালিকায় রয়েছেন। ইতিমধ্যে আজকে প্রথম ম্যাচে 2টি গোল করেছেন রিফাত। 8 নং জার্সিধারী খেলোয়াড় উত্তর শ্যামপাড়া ফুটবল একাদশের হয়ে খেলেছিলেন, পাশাপাশি ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু আজকেই সে গ্রহণ করেছে আজাদ। সেখান থেকে রক্ষণবাগের খেলোয়াড় 11 নং জার্সিধারী খেলোয়াড় জিশান চমৎকার ফুটবল খেলছেন হাশেমিয়া ফুটবল একাদশের হয়ে। বল মাঠের বাইরে প্রথম হাফের খেলা চলছে, অর্থাৎ আজকের এই শেষ খেলা কোয়ার্টার ফাইনালের চতুর্থ খেলা প্রথম হাফের খেলা। রেফারির বাঁশি দক্ষ রেফারি জাহাঙ্গীর আলম ঢাকার মুক্তিযোদ্ধা আবাহনী বিভিন্ন নামকরা ক্লাবে কক্সবাজারের হয়ে প্রতিনিধিত্ব করেছেন, পাশাপাশি জেলা ফুটবল দলের দীর্ঘদিন খেলেছেন সেই জাহাঙ্গীর আলম আজকের এই গুরু দায়িত্বে নিয়োজিত রয়েছেন, অর্থাৎ এই টুর্নামেন্টে প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন। সেখান থেকে দিয়েছেন খেলোয়াড়কে, রাখতে পারলেন না, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। হাশেমিয়া ফুটবল একাদশের অনুকূলে আজাদ, দেখা যাক সতীর্থ খেলোয়াড়কে দেওয়ার প্রচেষ্টা। সেখান থেকে 9 নং জার্সিধারী খেলোয়াড়কে দিয়েছিলেন, সাগরকে দিয়েছিলেন, বল চলে গেল মাঠের বাইরে, যার কারণে ফ্রি কিক। আজাদ দক্ষ খেলোয়াড় হাশেমিয়া ফুটবল একাদশের। সেখান থেকে পিএলপি স্পোর্টিং ক্লাব 10 নং জার্সিধারী খেলোয়াড় আজাদ। দুই দলের একজন করে আজাদ রয়েছে, দুইজনই কিন্তু চমৎকার ফুটবল খেলছেন। গোল নামে সেই সোনার হরিণটি আদায় করার জন্য প্রাণপণ চেষ্টা করছেন হাশেমিয়া, অপর প্রান্তে পিএলপি স্পোর্টিং ক্লাব। বয়স 15 চাই। প্রথমার্ধের খেলা চলছে, খেলার ফলাফল পিএলপি স্পোর্টিং ক্লাব 0, হাশেমিয়া প্রাক্তন ফুটবল একাদশ 0। প্রথমার্ধের খেলা চলছে। আক্রমণে পিএলপি স্পোর্টিং ক্লাব 10 নং জার্সিধারী খেলোয়াড় আজাদ, শেষ পর্যন্ত রেফারির পাশে। রেফারির বাঁশি জাহাঙ্গীর আলম, শেষ পর্যন্ত বল চলে গেল কর্নার, বিনিময়ে রক্ষা করেছেন কর্নার লাভ। পিএলপি স্পোর্টিং ক্লাব গোলের সম্ভাবনা রয়েছে, 11 নং জার্সিধারী খেলোয়াড় রুবেল, সেখান থেকে ক্লিয়ার করার প্রচেষ্টা হাশেমিয়া ফুটবল একাদশের 9 নং জার্সিধারী খেলোয়াড় সাগর। বল বসিয়েছেন সাগর, সম্ভবত নিজে কিক নিচ্ছেন, ফ্রি কিক হাশেমিয়া ফুটবল একাদশের পক্ষে। দূর থেকে একটি শট, উদ্দেশ্য আজাদ। আজাদ কিন্তু তেমন প্রস্তুত ছিলেন না, বল চলে গেল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। হাজার হাজার দর্শক, প্রচুর পরিমাণ দর্শক যারা রেনেসা স্পোর্টস এর খেলাটি সরাসরি দেখছেন, সরাসরি শেয়ার করে দিবেন, কমেন্টস এর মাধ্যমে জানাবেন, কোনো পরামর্শ থাকলে দিয়ে যাবেন। আপনাদের মাধ্যমে রেনেসা স্পোর্টস আরো উজ্জীবিত হবে, অনুপ্রাণিত হবে। বিপজ্জনক জায়গা থেকে হাশেমিয়া 9 নং জার্সিধারী খেলোয়াড় সাগর, বল আবার চলে গেল মাঠের বাইরে। মিনিবারে যে গোল করা কঠিন বিষয়, সেই কাজটি কিন্তু প্রথমার্ধে রিফাত কিন্তু 2 গোলের ব্যবধান উত্তরে শ্যামপাড়া ফুটবল একাদশকে পরবর্তী রাউন্ডে কিন্তু উন্নীত করেছেন এবং ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন। আক্রমণে হাশেমিয়া ফুটবল একাদশ, সেখান থেকে পিএলপি স্পোর্টিং ক্লাব দিয়েছেন 17 নং জার্সিধারী খেলোয়াড় হাসান, রাখতে পারলেন না, বল চলে গেল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে রুবেল, সেখান থেকে আবারও হাসান। হাশেমিয়া ফুটবল দলের পক্ষে ফ্রি কিক। দেখা যাক আক্রমণে পিএলপি স্পোর্টিং ক্লাব দিয়েছিলেন রক্ষণভাগের খেলোয়াড়ের উদ্দেশ্যে, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। পানিটা কুলো পানি।
এই কনকনে শীতে যারা ফুটবলকে ভালোবাসেন, এই খেলা কিন্তু আমাদের সমাজ এবং সুন্দর সমাজ বিনির্মাণে যথেষ্ট সহযোগিতা করে। যারা নেশা এবং সন্ত্রাস সেটার বিরুদ্ধে কিন্তু ফুটবল কিন্তু ভূমিকা রাখে। যারা ফুটবলকে ভালোবাসেন তারা সব অন্যায় কাজকে প্রতিহত করে এখানে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। দেখা যাক, বল চলে গেল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। আজাদ CR7 চমৎকার ফুটবল খেলছেন, দর্শনীয় ফুটবল খেলছেন আজাদ। অপর প্রান্তে PLP স্পোর্টিং ক্লাব এর হাসান এবং রুবেল রয়েছেন। ফ্রি কিক হাসান আবার প্রস্তুত, যেখানে বল সেখানে হাসান, সেখান থেকে দৈনন্দিন যাচ্ছে সাগর। আবার বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। আবারে কিন্তু হাশিমের অনুকূলে আজাদ, দেখা যাক ডেঞ্জারাস ফুটবলার আজাদ, চমৎকার ফুটবল খেলছেন। ফুটবলের যে দর্শকরা যে জিনিসগুলো করে সেই আজাদ কিন্তু চমৎকার ভাবে কিন্তু সুশৃঙ্খল ভাবে ফুটবল খেলছেন। হাশিমিয়া ফুটবল দলের CR7 বল ক্লিয়ার করেছেন, শেষ পর্যন্ত সাগর সেই সুখের সাগরে ভাসিয়ে দিলেন বলটিকে সাগর। PLP স্পোর্টিং ক্লাব দিয়েছেন সতীর্থ খেলোয়াড়, সেখান থেকে হাসান, দেখা যাক দিয়েছেন সতীর্থ খেলোয়াড়, তেমন প্রস্তুত ছিলেন না। বল চলে গেল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। আজাদের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন PLP স্পোর্টিং ক্লাব কক্সবাজার, সেখান থেকে সাগর কার উদ্দেশ্যে দিয়েছেন, কোন খেলোয়াড় না থাকার কারণে বল চলে গেল মাঠের বাইরে। আজাদ একজন ভাইরাল ফুটবলার কক্সবাজারের। আবার কিন্তু বল আবার আজাদ, দেখা যাক অত্যন্ত বিপজ্জনক ফুটবলার আজাদ, সেখান থেকে PLP স্পোর্টিং ক্লাব, দেখা যাক বল চলে গেল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। প্রথমার্ধের খেলা চলছে, খেলার ফলাফল PLP স্পোর্টিং ক্লাব 0, হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাদশ 0। প্রথমার্ধের খেলা চলছে। আবারও হাশিমিয়া ফুটবল দলের অনুকূলে জিশান রয়েছেন, জিশান আক্রমণে, জিশান মধ্যমাঠ থেকে আক্রমণ, দেখা যাক কাটিং করে ভিতরে ঢোকার প্রচেষ্টা। আবার আজাদ, আজাদ দুর্দান্ত একটি শট ছিল, বল চলে গেল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। ক্যামেরায় পরিবর্তন, ইশফাক এসেছেন আমাদের দক্ষ ক্যামেরা পার্সন। সেখান থেকে আবারও জিশান সম্ভবত রাখতে পারলেন না, বল চলে গেল প্রতিপক্ষ দলের 17 নং জার্সিধারী খেলোয়াড় হাসানের পায়ে। দূর থেকে একটি শট ছিল, বল অনেকটা উপর দিয়ে মাঠের বাইরে। সাগর কার উদ্দেশ্যে বাড়িয়েছেন, কোন খেলোয়াড় নেই, বল চলে গেল মাঠের বাইরে। জাহাঙ্গীর আলম চমৎকার ভাবে খেলা পরিচালনা করছেন, দক্ষিণ দিককুলের কৃতি সন্তান খেলছেন আজাদ, চমৎকার ফুটবল হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাদশের হয়ে। জিশান রয়েছেন 11 নং জার্সিধারী খেলোয়াড়, অপর প্রান্তে জামাল। আবারও দেখা যাক, গোলের সম্ভাবনা ছিল PLP 11 নং জার্সিধারী খেলোয়াড় স্পোর্টিং ক্লাবের রুবেল, চমৎকার একটি শট ছিল। আক্রমণে হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাদশ, আবারও সাগর, দেখা যাক তাকে প্রতিহত করার প্রচেষ্টা, ওদিকে সহকারী রেফারির সংকেত, বল কিন্তু ফ্রি কিক শেষ পর্যন্ত PLP স্পোর্টিং ক্লাবের অনুকূলে। চলছে প্রথমার্ধের খেলা, ডোর ডাইমেস বাংলায় বলা হয়, নাইলে মরতে হবে নাইলে বাঁচতে হবে। দয়া করে অনুরোধ থাকবে, যারা বাইরে থেকে খেলা উপভোগ করছেন আপনাদের প্রতি অনুরোধ, খেলোয়াড়ের অতিথি খেলোয়াড় আছে এখানে,
অনুরোধ থাকবে আপনাদের প্রতি, আপনারা এমন কিছু আচরণ করবেন না যেটার কারণে টুর্নামেন্টের সৌন্দর্য বিনষ্ট হয়। সেই জন্য আমি যারা দর্শক এসেছেন আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করছি। কিছুটা উত্তেজিত দর্শক এবং পাশাপাশি খেলোয়াড়ের আতঙ্কিত কিছুটা। আবারও ফিরে আসার প্রচেষ্টা, আবু সুফিয়ান রয়েছেন সেখানে, উত্তেজিত দর্শককে শান্ত করার জন্য চেষ্টা করছেন মামুন রয়েছেন। আয়োজক কমিটির সদস্যবৃন্দরা কিন্তু চেষ্টা করছেন। আমরা চাই সুন্দর একটি পরিবেশে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে, সকলের আন্তরিক সহযোগিতায় কিন্তু এই খেলাটি সুসম্পন্নের পথে। আমরা কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচটি উপভোগ করছি। সেখান থেকে আবারও হেড, দুর্দান্ত হেড পিএলপি স্পোর্টিং ক্লাবের রক্ষণভাগের খেলোয়াড় চমৎকারভাবে ক্লিয়ার করেছেন। আক্রমণে হাশিমিয়া, 5 নং জার্সিধারী খেলোয়াড় আকিব। আকিব থেকে কাকে দিলেন, বল চলে গেল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। আবার আজাদ, অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলার, এই টুর্নামেন্টের অন্যতম সেরা গোলদাতা হিসেবে তালিকায় রয়েছেন এখনো পর্যন্ত পিএলপি স্পোর্টিং ক্লাব। দেখা যাক, সেখান থেকে একটি হ্যান্ডবল, শেষ পর্যন্ত ফ্রি কিক পিএলপি স্পোর্টিং ক্লাবের 17 নং জার্সিধারী খেলোয়াড় হাসান সম্ভবত কিক নেওয়ার জন্য প্রস্তুত। দিয়েছেন 10 নং জার্সিধারী খেলোয়াড় আজাদের উদ্দেশ্যে। রেফারির বার্ষিক জাহাঙ্গীর আলম সুচারুরূপে নিখুঁত ভাবে খেলাটি কিন্তু পরিচালনা করছেন। মধ্যমাঠ থেকে বিপজ্জনক সীমানা থেকে কিন্তু শট নিবে হাসান, সম্ভবত মুজিব নিয়েছেন। মুজিব থেকে তার সতীর্থ খেলোয়াড় 11 নং জার্সিধারী খেলোয়াড় রুবেল। যথেষ্ট সমন্বয় পিএলপি স্পোর্টিং ক্লাবে। গোল নামে সোনার হরিণটি কিন্তু এখন আদায় করতে পারেনি, একাধিক সুযোগ ছিল, দূর থেকে একটি শট। মুজিব চমৎকার খেলেছেন, সেখান থেকে মুজিব আজাদকে প্রতিহত করার প্রচেষ্টা। হাশিমিয়া ফুটবল একাদশ পক্ষান্তরে পিএলপি স্পোর্টিং ক্লাব প্রথমার্ধের খেলা চলছে। কোয়ার্টার ফাইনাল পর্বের 4র্থ ম্যাচের খেলা, অর্থাৎ শেষ ম্যাচ। এখান থেকে যারা জয়লাভ করবে সরাসরি পরবর্তী রাউন্ডে উন্নীত হবে। এখান থেকে যারা পরাজিত হবে এই টুর্নামেন্ট থেকে 4র্থতম আসর থেকে ছিটকে পড়বে সরাসরি। কানায় কানায় ভরপুর, চতুর্পাশে প্রচুর পরিমাণ দর্শক দুই দলের খেলা উপভোগ করার জন্য এখানে এসেছেন। আপনাদেরকে রেনেসা ক্রীড়া সংঘের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আবারও কিন্তু শট, দেখা যাক, বিপজ্জনক জায়গায় রয়েছে কোন পর্যন্ত হাসান। হাশিমিয়া ফুটবল একাদশ বনাম পিএলপি স্পোর্টিং ক্লাবের মধ্যকার খেলা চলছে, প্রথমার্ধের খেলা। দিয়েছেন মুজিবের উদ্দেশ্যে, মুজিব পিএলপি স্পোর্টিং ক্লাব। দেখা যাক, দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে, ওদিকে হেড ছিল 5 নং জার্সিধারী খেলোয়াড় আকিব। চমৎকার ভাবে খেলাটি পরিচালিত হচ্ছে রেনেসা ক্রীড়া সংঘ কক্সবাজার মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টের 4র্থতম আসরের কোয়ার্টার ফাইনাল পর্বের শেষ খেলা উপভোগ করছে, অর্থাৎ শেষ খেলার প্রথমার্ধের খেলা। গোল শূন্য রয়েছে আকিব। দেখা যাক, সেখান থেকে 11 নং জার্সিধারী খেলোয়াড় জিশান। হাশিমিয়া ফুটবল দলের হয়ে জিশান কিন্তু ফ্রি কিক নেবেন, দূর থেকে শট, বল চলে গেল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। চমৎকার, দুই দল সুন্দর ফুটবল খেলছেন, অত্যন্ত গুছালো ফুটবল খেলছেন। ফুটবল হচ্ছে গোলের খেলা, যে কোনো সময় কিন্তু গোল হতে পারে। দর্শকদেরকে অপেক্ষা করতে হবে। দুই দলে যেহেতু ভালো ভালো খেলোয়াড়দেরকে এখানে অন্তর্ভুক্ত করেছেন। আবার দেখা যাক, 9 নং জার্সিধারী খেলোয়াড় সাগর কিন্তু দূর থেকে একটি চমৎকার ভাবে শট করেছিল। সাগর চমৎকার হাশিমিয়া ফুটবল দলের হয়ে খেলছেন। সেখান থেকে হাসান। দেখা যাক, পিএলপি স্পোর্টিং ক্লাব রক্ষণভাগের খেলোয়াড় কাকে দিলেন, আজাদ কিন্তু ব্লক করে ভিতরে ঢোকার প্রচেষ্টা, বল চলে গেল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। পিএলপি স্পোর্টিং ক্লাব হাসান প্রস্তুত রয়েছেন কিক নেওয়ার জন্য, দক্ষ একজন ফুটবলার।
পিএলপি স্পোর্টিং ক্লাবের হয়ে দিয়েছেন এবং প্রথমার্ধের খেলা শেষ। খেলার ফলাফল দর্শক, পিএলপি স্পোর্টিং ক্লাব 0, হাশেমিয়া প্রাক্তন ফুটবল একাদশ 0। আজকে কোয়ার্টার ফাইনাল পর্বের সর্বশেষ খেলা, বাঁচা মরার লড়াই কিন্তু মাঠে রয়েছে দুই দল। একটু পরে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। ততক্ষণ পর্যন্ত দর্শকদেরকে রেনেসা স্পোর্টস এবং এই রেনেসা ক্রীড়া সংঘের ৪৪তম আসরের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। একটু পরেই দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। ধারাবাহিক আমি রয়েছি, আবু তাহের মিসবাহ চেষ্টা করছি। কনকনের শীতে কিন্তু চমৎকার পরিবেশে খেলাটি উপভোগ করছি। সরাসরি দর্শকদেরকে চেষ্টা করছি বল টু বল কিছুটা বিনোদন দেওয়ার জন্য। এবং ক্যামেরায় থাকুন আপনারা, একটু পরে আসছি আপনাদের সামনে। একজন দর্শকের সাথে কথা বলবো এই মুহূর্তে। রেনেসা ক্রীড়া সংঘের যে খেলা দেখছেন কেমন লাগছে একটু বলবেন। খেলাটা খুব ভালো লাগছে। এই খেলা কি বারবার আয়োজন হলে ভালো হবে এলাকার জন্য? এলাকা কি সন্ত্রাস এবং খারাপ পথ থেকে কি এই খেলা আমাদেরকে ফিরিয়ে আনতে পারবে? জি। আরেকজন মুরব্বীর সাথে কথা বলবো। আপনার কেমন লাগছে বলবেন খেলাটি? অসম্ভব ভালো লাগছে, বেশি ভালো লাগছে। এলাকার যে এই টুর্নামেন্টের আয়োজনের মাধ্যমে এলাকার যে খারাপ যে পরিবেশ সেইগুলা কি পরিবর্তন হচ্ছে কিনা? এই সমস্ত টুর্নামেন্ট দরকার আছে আমাদের জন্য। দর্শক, রেনেসা স্পোর্টস পেজে সরাসরি যারা লাইভটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার পাশে যিনি বসে রয়েছেন কক্সবাজার ফুটবল রেফারিজ ফোরামের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম ভাই, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রেনেসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিরিবার নাইট ফুটবল টুর্নামেন্ট ৪র্থ আসরের ৩য় এবং ৪র্থ কোয়ার্টার ফাইনাল পরিচালনা করার জন্য আজকে সহকারী হিসেবে রয়েছে কক্সবাজার জেলার উদীয়মান গোলরক্ষক ইব্রাহিম এবং কক্সবাজার জেলার উদীয়মান তরুণ ডিফেন্ডার আকিব। এখন অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে ৪র্থ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয়ার্ধের খেলা। এতক্ষণ যিনি ধারাভাষ্য দিয়েছেন কক্সবাজার জেলার ধারাভাষ্যকার আবু তাহের মিসবাহ ভাইকে রেনেসা ক্রীড়া সংঘ নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং এখন বর্তমানে ক্যামেরায় যাকে দেখছেন তিনি হচ্ছে টুর্নামেন্ট পরিচালনা কমিটির একনিষ্ঠ একজন সদস্য ইশফাক দন, যিনি লেবার কমিটির না বল বয়ের সভাপতি ইশফাক দন। বর্তমানে তিনি চা পান করছেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি টুর্নামেন্ট পরিচালনায় ইশফাক সহযোগিতা করার জন্য। ইশফাক, তুমি কিছু বলবে? এখন স্পেকট্রাম চা খাচ্ছে। রেনেসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট ৪র্থ আসরের শেষ কোয়ার্টার ফাইনালে পিএলপি স্পোর্টিং ক্লাব বনাম হাশেমিয়া প্রাক্তন ফুটবল একাদশের মধ্যকার প্রথমার্ধের খেলা শেষে হাশেমিয়া ফুটবল একাদশ 0, পিএলপি স্পোর্টিং ক্লাব 0। আজকে যারা হাশেমিয়া ফুটবল একাদশের হয়ে মাঠে নেমেছে
আজাদ, জিশান, আকিব, বেলাল এবং জামাল। অতিরিক্ত হিসেবে রয়েছে সাগর ও রকি। পিএলপি স্পোর্টিং ক্লাবের হয়ে যারা মাঠে নেমেছে: জামাল, গোলরক্ষক রুবেল, মুজিব, হাসান, আজাদ। অতিরিক্ত হিসেবে রয়েছে রাফি ও বাবু। আজকের খেলায় প্রধান রেফারির ভূমিকায় যিনি রয়েছেন কক্সবাজার ফুটবল রেফারিজ ফোরামের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম। সহকারী হিসেবে রয়েছে কক্সবাজার জেলার উদীয়মান গোলরক্ষক ইব্রাহিম এবং কক্সবাজারের উদীয়মান ডিফেন্ডার আকিব। বলতে বলতে দ্বিতীয়ার্ধের খেলা শুরু। সেখান থেকে পিএলপি স্পোর্টিং ক্লাবের সাগর একেবারে রুবেলের মাথায় লেগে সাইড লাইনের বাইরে সবকিছু প্রস্তুত। ওরা আক্রমণ ছিল হাসিমের প্রাক্তন ফুটবল একাদশের, কিন্তু না, গোল মারার সাইড লাইনের বাইরে আমরা দুজন খেলোয়াড় আহত দেখতে পাচ্ছি। হাসিমিয়া ফুটবল একাদশের আজাদ এবং পিএলপি স্পোর্টিং ক্লাবের মুজিবকে আমরা আহত দেখতে পাচ্ছি। মেডিকেল টিম, দ্রুত মেডিকেল টিম। লেনেসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী 15 জানুয়ারি রোজ বৃহস্পতিবার সন্ধ্যে 7টা থেকে। আমি প্রত্যেক দলকে 7টা এবং দ্বিতীয় দলকে রাত 8টায় মাঠের মধ্যে উপস্থিত থাকার জন্য পরিচালনা কমিটির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। পিএলপি স্পোর্টিং ক্লাবের অনুকূলে মুজিব থেকে আজাদ। আক্রমণে পিএলপি আজাদের শট ছিল, সেখানে জিশান প্রতিহত করেছে রুবেল জোরালো শট ছিল। বেলাল বাই বাই ফুটবল একাদশী। মুজিব থেকে হাসান না, সেখানে আজাদ সেখানে আবারও মুজিব না, সেখানে মুজিব প্রতিহত করেছে একেবারে ফাউল কিক। হাসিমিয়া ফুটবল ক্লাবের অনুকূলে শট নিতে প্রস্তুত সাগর। হাসিমিয়া প্রাক্তন ফুটবল একাদশের অনুকূলে সাগর থেকে আজাদের উদ্দেশ্যে শুরু, কিন্তু না, সেখানে মুজিব প্রতিহত করেছে। আবার সাইড লাইনের বাইরে আজাদ সেখানে মুজিব প্রতিহত করেছে আজাদ। পিএলপি স্পোর্টিং ক্লাবের আজাদ থেকে সাগর আক্রমণে হাসিমিয়া ফুটবল একাদশ না, সেখানে রুবেল প্রতিহত করেছে। আবারও আজাদ নিয়ন্ত্রণে পিএলপি স্পোর্টিং হাসিমিয়া ফুটবল একাদশের না, সেখানে বেলাল রাখতে পারলো না, একেবারে সাইড লাইনের বাইরে বেলাল। হাসিমিয়া প্রাক্তন ফুটবল একাদশের বেলাল থেকে আজাদ থেকে একেবারে জিশানের উদ্দেশ্যে জিশান। হাসিমিয়া প্রাক্তন ফুটবল একাদশ থেকে সাগর হাসান আবারও পিএলপি স্পোর্টিং ক্লাবের অনুকূলে মুজিব শট ছিল, সেখানে সাগরের বাধা। আবার আজাদ থেকে জিশান। হাসিমিয়া প্রাক্তন ফুটবল একাদশের অনুকূলে হাসান থেকে সাগর, এখন হাসিমিয়া একাদশের অনুকূলে। সেখান থেকে বেলাল থেকে আজাদের উদ্দেশ্য ছিল, কিন্তু না, আজাদ বলটি লুপে নিতে ব্যর্থ। আবারও সাইড লাইনের বাইরে থ্রোইং পিএলপি স্পোর্টিং ক্লাবের অনুকূলে। শট নিতে প্রস্তুত মুজিব একেবারে একটা জোরালো শট ছিল, আবারও বার লাইন অতিক্রান্ত করে সীমানার বাইরে। জামাল থেকে জিশান এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছে না, সেখানে আবার জিশান না, রেফারির বাঁশি, ফাউল কিক। হাসিমিয়া ফুটবল একাদশের অনুকূলে মুখস্থ এতো কোন সাইজ পারবি নাকি? তুই সাহায্য নলে একান্ন সাইম দেনা। জিশান শট দিতে প্রস্তুত হাসিমিয়া প্রাক্তন ফুটবল একাদশী। জোরালো শট ছিল, একেবারে বার লাইন অতিক্রান্ত করে সীমানার বাইরে। পিএলপি স্পোর্টিং ক্লাবের অনুকূলে শট দিতে প্রস্তুত, সেখানে হাসান থেকে আজাদের উদ্দেশ্য ছিল, কিন্তু না, সাইড লাইনের বাইরে।
পিএলপি স্পোর্টিং ক্লাবের অনুকূলে। শট নিতে প্রস্তুত মুজিব। মুজিব শট ছিল কিন্তু না, সেখানে আজাদ আজাদ প্রতিহত করার চেষ্টা করেছে, এবারে বার লাইনের বাইরে। হাসান পিএলপি স্পোর্টিং ক্লাবের হাসান থেকে আজাদ আজাদ একেবারে আবারও বার লাইনের বাইরে। জিশান জিশান এখনো হাশেমিয়ার অনুকূলে। জিশান এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছে, সেখান থেকে হাসান 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 থেকে আজাদ আজাদ থেকে সাগর, না রাখতে পারলো না, একেবারে সাইড লাইনের বাইরে। উত্তেজনাপূর্ণ আমরা আজকের শেষ কোয়ার্টার ফাইনাল দ্বিতীয়ার্ধের খেলা মাঠে দেখতে পাচ্ছি। পিএলপি স্পোর্টিং ক্লাবের মুজিব শট নিতে প্রস্তুত। মুজিব মুজিব থেকে আজাদের উদ্দেশ্যে আজাদ। পিএলপি স্পোর্টিং ক্লাবের শট ছিল, সেখানে আজাদ প্রতিহত করেছে, আবারও সাইড লাইনের বাইরে। পিএলপি স্পোর্টিং ক্লাবের অনুকূলে শট নিতে প্রস্তুত আজাদ। পিএলপি স্পোর্টিং ক্লাবের আজাদ বিচক্ষণ খেলোয়াড়, সেখানে রুবেলের মাথায় লেগে আবারও বার লাইন করে সাইড লাইনের বাইরে। সাগর সাগর থেকে রুবেল পিএলপি স্পোর্টিং ক্লাবের, সেখানে আবারও জিশান জিশান থেকে সাগর সাগর এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছে, সেখান থেকে বেলাল, না সেখানে বেলাল প্রতিহত করেছে, আবারও পিএলপি স্পোর্টিং ক্লাবের অনুকূলে। ওরে বেলালের শট ছিল, সেখানে সাগর জিশান জিশান থেকে আজাদ আজাদ থেকে আবারও বেলাল বেলাল থেকে রুবেল, সেখান থেকে আজাদ প্রতিপক্ষের আজাদ আজাদ থেকে হাসান নিজের নিয়ন্ত্রণে রেখেছে, সেখান থেকে বেলাল, না আবারও সাইড লাইনের বাইরে। পিএলপি স্পোর্টিং ক্লাবের অনুকূলে শট নিতে প্রস্তুত আজাদ, না রুবেল রাখতে পারলো না, একেবারে সাইড লাইনের বাইরে। পিএলপি স্পোর্টিং ক্লাবের অনুকূলে রুবেল রুবেল শট ছিল, সেখানে আজাদ একেবারে হামাগুড়ি দিচ্ছেন আজাদ। রুবেল শট নিতে প্রস্তুত রুবেল, সেখানে বেলাল বেলাল থেকে আবারও আজাদ আজাদ শট ছিল কিন্তু না রাখতে পারলো না, সাইড লাইনের বাইরে। হাশেমিয়া প্রাক্তন ফুটবল একাদশের অনুকূলে আমরা একজন খেলোয়াড়ের পরিবর্তন দেখতে পাচ্ছি। সাগরের পরিবর্তে আমরা রকিকে মাঠে দেখতে পাচ্ছি। হাশেমিয়া প্রাক্তন ফুটবল ক্লাবের অনুকূলে জিশান থেকে রকি থেকে আজাদ আক্রমণে, না একেবারে আজাদের পায়ে লেগে সাইড লাইনের বাইরে। হাসান পিএলপি স্পোর্টিং ক্লাবের হাসান হাসান থেকে আবারও আজাদ আজাদ নিজের নিয়ন্ত্রণে রেখেছে, মুজিব পিএলপি স্পোর্টিং ক্লাবের মুজিব, না একেবারে সাইড লাইনের বাইরে। পিএলপি স্পোর্টিং ক্লাবের অনুকূলে মুজিব শট নিতে প্রস্তুত মুজিব। হাসান থেকে মুজিবের উদ্দেশ্যে মুজিব পিএলপি স্পোর্টিং ক্লাবের, সেখান থেকে আজাদ থেকে আবারও হাসান থেকে রুবেল আক্রমণে পিএলপি স্পোর্টিং ক্লাব। রুবেল থেকে আজাদের উদ্দেশ্য ছিল কিন্তু না, সেখানে রকি পাল্টা আক্রমণে হাশেমিয়া ফুটবল একাদশ, সেখানে আবারও আকিব। হাশেমিয়া প্রাক্তন ফুটবল একাদশের অনুকূলে পিএলপি স্পোর্টিং ক্লাব শট নিতে প্রস্তুত আজাদ থেকে হাসান শট ছিল না, একেবারে বার লাইন অতিক্রান্ত করে সাইড লাইনের বাইরে। এই মুহূর্তে ধারাভাষ্যকারের পরিবর্তন, আমি ধারাভাষ্য প্রদান করার জন্য কক্সবাজার জেলার ধারাভাষ্যকার আবু তাহের মিসবাহকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ দর্শক। আয়োজিত চতুর্থতম আসরের কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচের শেষার্ধের খেলা ইতিমধ্যে 0-0 রয়েছে। দুই দলের চেষ্টা করছেন প্রান্ত পরিবর্তন। মাঠের উত্তর প্রান্তে একাদশ, পক্ষান্তরে পিএলপি ফুটবল ক্লাব তারা কিন্তু মাঠে দক্ষিণ প্রান্তে নিয়েছেন, সেখান থেকে হাসান নিয়েছেন চতুর্থ খেলোয়াড়কে। দর্শক খেলা আজাদ রাখতে পারলেন না, বল চলে গেল সাইড লাইন অতিক্রম করে
মাঠের বাইরে চমৎকার খেলা, কানায় কানায় ভরপুর, চতুর্পাশে প্রচুর পরিমাণ দর্শক এই খেলা উপভোগ করছেন। বল চলে গেল মাঠের বাইরে। খেলা যদি গোল শূন্য হয়ে যায় নির্ধারিত সময়ে আমরা সরাসরি আজকের এই ট্রাইব্রেকার উপভোগ করব। যদি গোল শূন্য হয়ে যায়, আবার শট ছিল 10 রান রাশিদারি খেলোয়াড় হাসিমে ফুটবল খেলছেন। বেলাল চমৎকার ফুটবল খেলছেন, আবার বেলাল দেখা যাক বিপদের জায়গায় কিন্তু বল পেয়েছে। আক্রমণে 10 রান রাশিদারি খেলোয়াড় পিএলপি স্পোর্টিং ক্লাবের হাসান রয়েছেন। হাসান চমৎকার ফুটবল খেলছেন, চমৎকার। দেখা যাক আবারও আজাদ দুর্দান্ত ফুটবল খেলে থাকে। রেনেসা ক্রীড়া সংঘের ৪র্থতম আসরের অন্যতম সেরা গোলদাতার তালিকায় কিন্তু অবস্থান করছে আজাদ। আবার প্রস্তুত দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে, ৩ নং দাসিদারি খেলোয়াড় রকির উদ্দেশ্যে বাড়িয়েছেন আজাদ। কিন্তু টুর্নামেন্টে চমৎকার আলো ছড়াচ্ছেন, ফুটবলের যে আলো সে আলো কিন্তু ছড়াচ্ছেন আজাদ। হাশিমিয়া ফুটবল একাদশের CR7 আবার আজাদ। দেখা যাক খেলাটি সরাসরি যারা দেখছেন সরাসরি শেয়ার করে দিবেন। রেনেসা স্পোর্টস সহ যারা বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন এই খেলাকে অনুপ্রাণিত করবে। যারা সার্বিক সহযোগিতা করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। আবারও বল কিন্তু হাসান দিয়েছিল, সেখান থেকে 10 রান রাশিদারি খেলোয়াড়। দেখা যাক আবারও আজাদ। আজাদ চমৎকার ফুটবল খেলা, তাকে শেষ পর্যন্ত হাসান ক্লিয়ার করেছেন পিএলপি স্পোর্টিং ক্লাবের। শিকারপাড়ার এই মনোরম পরিবেশে রেনেসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত ৪র্থতম আসরের খেলা উপভোগ করছে। পাল্টা পাল্টে আক্রমণ, হাশিমিয়া ফুটবল একাদশের পক্ষে। সেখান থেকে আজাদ 10 রান রাশিদারি খেলোয়াড়, কিন্তু রাখতে পারলেন না, বল চলে গেল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। আবার বল মাঠের বাইরে। বল যদি খেলার যদি গোল শূন্য হয়ে যায়, সরাসরি দুই দলের মনোমুগ্ধকর ট্রাইব্রেকার উপভোগ। আবার হাসান দুর্দান্ত ফুটবল খেলছেন পিএলপি স্পোর্টিং ক্লাব। সেখান থেকে জিশান থেকে সতীর্থ খেলোয়াড় রকি, বল কিন্তু চলে গেল মাঠের বাইরে। শেষ পর্যন্ত ফ্রি কিক হাশিমিয়া ফুটবল দলের উদ্দেশ্য আজাদ। CR7 বিপজ্জনক জায়গা থেকে কিন্তু রকি আবার শট করেছেন। চমৎকার খেলা, দুই দলই সমান তালে খেলছেন। খেলা পরিচালনা রয়েছে জেলা ফুটবল রেফারিজ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক এককালের সাবেক কক্সবাজার জেলা তুপুর ফুটবলার জাহাঙ্গীর আলম, রামু সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক হিসেবে নিয়োজিত হয়েছেন। আবার দেখা যাক 11 নং দাসিদারি খেলোয়াড় হাশিমিয়া ফুটবল চমৎকারভাবে কাটিং করে ভিতরে ঢোকার প্রচেষ্টা জিশান এখন নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। বল চলে গেল সাইড লাইনে অতিক্রম করে মাঠের বাইরে। চমৎকার খেলা, খেলা শুধু গোল শূন্য হয়ে যায়, সরাসরি আমরা দুই দলের ট্রাইব্রেকার উপভোগ করব। দূর থেকে একটি শট, দেখা যাক বেলাল সেখান থেকে দিয়েছেন আবার হাসানের উদ্দেশ্যে। চমৎকার একটি শট ছিল, বল কিন্তু ক্রসবার কেসে বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। শেষ পর্যন্ত কর্নার আদায় করে নিলেন পিএলপি স্পোর্টিং ক্লাব কক্সবাজার। আগামী 15 তারিখে এই টুর্নামেন্টের এই মাঠে 2টি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আপনারা এই মাঠে চলে আসবেন 15 তারিখ বৃহস্পতিবার, যথাসময়ে এই মাঠ অনুষ্ঠিত হবে। 18 তারিখ রেনেসা ক্রীড়া সংঘ ৪র্থতম আসরের সর্বশেষ মেগা ফাইনাল ম্যাচ বিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টের ম্যাচ অনুষ্ঠিত হবে। সম্ভবত একজন খেলোয়াড়ের পরিবর্তন, হাসানকে পরিবর্তন করা হয়েছে, তার পরিবর্তে 6 নং দাসিদারি খেলোয়াড় ইতিমধ্যে পরিবর্তিত হয়ে মাঠে প্রবেশ করেছেন গোল আদায় করে নেওয়ার জন্য। পিএলপি স্পোর্টিং ক্লাব ভার্সেস হাশিমিয়া ফুটবল দল কিন্তু আবার আজাদ CR7 জাদুময় ফুটবল খেলছেন। সেখান থেকে আবারও পিএলপি স্পোর্টিং ক্লাবের 8 নং দাসিদারি খেলোয়াড়
কাকে দিবেন দেখে নিচ্ছেন, দিয়েছেন বদলি খেলোয়াড়কে বাবুর উদ্দেশ্যে, দিয়েছেন নিজেদের মধ্যে চমৎকার দেওয়ানা। আবার বাবু, দেখা যাক চমৎকার শুরুতেই কিন্তু মাঠে ঢুকে চমৎকার ফুটবল খেলছেন বাবু, পিএলপি স্পোর্টিং ক্লাব। সেখান থেকে আজাদ দর্শনীয় ফুটবল খেলছেন, দর্শকদেরকে চমৎকার খেলা উপহার দিচ্ছেন এই মাঠে আজাদ। হাসিমিয়া ফুটবল একাদশের দুর্দান্ত ফুটবলার CR7, অত্যন্ত পরিশ্রমী ফুটবলার আজাদ খেলছেন হাসিমিয়া ফুটবল দলে। সেখান থেকে জিশান, সেখান থেকে আবার আজাদ, CR7 কাটিং করে ভিতরে ঢোকার প্রচেষ্টা, চমৎকার রেফারির বাসি জাহাঙ্গীর আলম, যার সুবাদে হ্যান্ডবল ফ্রি কিক পিএলপি স্পোর্টিং ক্লাব এরমপুর। বাবু, দেখা যাক বাবু এগুলো নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। দূর থেকে একটি শট, বল চলে গেল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। প্রচুর পরিমাণ দর্শক আজকের এই কোয়ার্টার ফাইনালের সর্বশেষ ম্যাচ উপভোগ করার জন্য এখানে এসেছেন। ইতিমধ্যে 3টি দল কিন্তু সেমিফাইনাল লাইনে চূড়ান্ত করেছেন। রকির অসাধারণ শট ছিল, সাথে একটি মিষ্টি হাসি কিন্তু মুখে দেখতে পেলাম। রকি একটি কক্সবাজারের আলোচিত নাম, রকি খেলছেন হাসিমিয়া ফুটবল একাদশের হয়ে। আবারও মুঝে দেখা যাক পিএলপি স্পোর্টিং ক্লাব, সেখান থেকে আবারও বাবুর একটি দুর্দান্ত শট ছিল, বল চলে গেল মাঠের বাইরে। এই টুর্নামেন্টে যিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন রেনেসা ক্রীড়া সংঘের সভাপতি, রেনেসা স্পোর্টসের স্বত্বাধিকারী অপর প্রান্তে মামুন সহ যারা রয়েছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, এবং এই টুর্নামেন্টে যারা সহযোগী হিসেবে রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই, যারা রেনেসা স্পোর্টসের মাধ্যমে দেশ এবং বিদেশ থেকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রাণবন্তভাবে এই খেলাটা উপভোগ করছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। রাতুলকে ধন্যবাদ জানাই, জিরাফটা তো সেই রাতুল ভূমিকা অবতীর্ণ হয়েছে এই মাঠে। আমাদের জিরাফ বাবু রাতুল, সেখান থেকে আবারও রকি থেকে জিশান, সেখান থেকে আবারও রকি চমৎকার ভাবে দিয়েছেন, শেষ পর্যন্ত মুজিব ক্লিয়ার করেছেন। ওদিকে আজাদ CR7 দুর্দান্ত একজন ফুটবলার, বিপজ্জনক জায়গায় কিন্তু বলটি এখন অবস্থান করছে, শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন 11 নং জার্সিধারী খেলোয়াড়। গোলের সম্ভাবনা রয়েছে, বাবু চমৎকার ভাবে শট নিয়েছিলেন, শেষ পর্যন্ত আজাদ প্রতিহত করেছেন, ক্লিয়ার করেছেন মধ্য মাঠের ভূমিদস্য ফুটবলার সেই আজাদ ক্লিয়ার করেছেন। আক্রমণে পিএলপি স্পোর্টিং ক্লাব দিয়েছেন সতীর্থ খেলোয়াড় মুজিবের উদ্দেশ্যে, মুজিব কিন্তু রাখতে পারলেন না, শেষ পর্যন্ত আজাদ। হাসিমিয়া, সেখান থেকে রকি, রেফারির বাসী জাহাঙ্গীর আলম দক্ষতার সাথে খেলা পরিচালনা করছেন। ওমান থেকে যিনি এই খেলা উপভোগ করছেন, আপনাকে ধন্যবাদ জানাই। রেনেসা স্পোর্টসের মাধ্যমে এই খেলা আপনি উপভোগ করবেন, পাশাপাশি আগামী 15 তারিখ এই মাঠে এই টুর্নামেন্টের বৃহস্পতিবার সর্বশেষ 2টি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, এবং 18 তারিখ রবিবার 2024 এই মাঠে জমকাল আয়োজনের মধ্য দিয়ে সফল সমাপ্তি ঘটবে, অর্থাৎ এই টুর্নামেন্টের পর্দা নামবে। সবাইকে সাদর আমন্ত্রণ জানাই ফাইনাল খেলা উপভোগ করার জন্য। শিকদারপাড়ার ঐতিহ্যবাহী মিনি স্টেডিয়ামে চতুর্থতম আসরের সর্বশেষ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে, এবং বৃহস্পতিবার 15 জানুয়ারি এই মাঠে কিন্তু 2টি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। যারা পাশে রয়েছেন আপনাদেরকে এই মাঠে স্বাগত জানাই। আক্রমণে পিএলপি স্পোর্টিং ক্লাব, দেখা যাক দূর থেকে একটি শট, বল চলে গেল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে, শেষ পর্যন্ত হাসিমিয়া ফুটবল একাদশের অনুকূলে রকি দূর থেকে একটি শট, তাকে দিলেন, শেষ পর্যন্ত কোনো খেলোয়াড় নেই। পিএলপি স্পোর্টিং ক্লাব দিয়েছেন বাবুর উদ্দেশ্যে, বাবুর থেকে মুজিব, আবার বাবু, দেখা যাক চমৎকার বোঝাপড়া চলছে, ফলাফল বের করার প্রচেষ্টা দুই দলের।
খেলা যদি অমীমাংসিত হয়ে যায়, গোল শূন্য হয়ে যায়, আমরা যেখানে আছি সেখান থেকে আজকে দুই দলের প্রাণবন্ত মনোমুগ্ধকর আজকে টাইব্রেকার উপভোগ করবে। যথেষ্ট পরিশ্রম করছেন মানুষ, তাকে ধন্যবাদ জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে। ক্রীড়া সংগঠক হতে হলে ঠান্ডা হতে হবে এবং শান্ত হবে, সেখান থেকে দর্শকেরা ক্রীড়া সংগঠকেরা তাদেরকে প্রাণবন্তভাবে গ্রহণ করবে, সেই যোগ্যতা কিন্তু মামুনের কাছ থেকে আমি লক্ষ্য করছি। এবং আবু সুফিয়ান মাঝে মধ্যে কোমল এবং কঠোর হয়ে থাকেন, যেহেতু মানুষের স্বভাবের মধ্যে এই জিনিসগুলো দরকার। সেই আবু সুফিয়ান রেসাকের সঙ্গে পরিচালনা কমিটির সভাপতি, তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। খেলা শেষ প্রান্তে এসেছি আমরা, যে কোনো সময় শেষ বাঁশি থেকে বাঁচতে পারে। যদি গোল শূন্য হয়ে যায়, দুই দলের প্রাণবন্ত আমরা টাইব্রেকার উপভোগ করব। সরাসরি দেখছেন রানাসা স্পোর্টস, কক্সবাজারের জনপ্রিয় স্পোর্টস মিডিয়া। এই টুর্নামেন্টের সর্বশেষ কোয়ার্টার ফাইনালের ম্যাচ, এখান থেকে যারা জয়লাভ করবে তারা আগামী 15 তারিখ সরাসরি সেমিফাইনালে লাইন আপ হবে। ইতিমধ্যে 3টি দল কিন্তু চূড়ান্ত লাইন আপ হয়েছেন, তারা সেমিফাইনাল উন্নীত হয়েছে। আক্রমণে রকিব থেকে জিশান, যিনি চমৎকার ভাবে কাটিং করে দিয়েছেন। আবারও জিশান, উদ্দেশ্য আজাদ থেকে বেলাল, আবার আজাদ দূর থেকে শট, শেষ পর্যন্ত বাবু থেকে 11 রান কাছেদারি খেলোয়াড় রুবেল, শেষ পর্যন্ত আজাদ ক্লিয়ার করেছেন। দুর্দান্ত ফুটবল কিন্তু আজাদ খেলছেন হাশিমিয়া ফুটবল একাদশের হয়ে। শেষ পেশে জমে উঠেছে আজকের এই চতুর্থ কোয়ার্টার ফাইনালের শেষ মুহূর্ত। আক্রমণ পাল্টাপাল্টি আক্রমণ, দুই দলই কিন্তু চেষ্টা করছেন। এবং বলতে যে কথা বলছিলাম, শেষ পর্যন্ত গোল শূন্যের মধ্য দিয়ে চতুর্থ কোয়ার্টার ফাইনালের ম্যাচ গড়িয়েছে। এই মুহূর্তে আমরা সরাসরি দুই দলের টাইব্রেকার উপভোগ করব। আজকে যারা এখান থেকে জয়লাভ করবে মনোমুগ্ধকর টাইব্রেকারে, যেহেতু ভাগ্যের লড়াইয়ে চলে যাব, সরাসরি তারা সেমিফাইনাল উন্নীত হবে। সেখান থেকে যদি আমি আবু সুফিয়ান ভাইকে একটা প্রশ্ন করি, আজকে যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ, সমান তালে খেলেছেন, আজকে টাইব্রেকারে কারা জয়লাভ করতে পারে সম্ভাবনা রয়েছে? ধন্যবাদ। আসলে টাইব্রেকার হচ্ছে ভাগ্যের খেলা, ভাগ্য যাদের পক্ষে সহায় হবে তারা আজকে বিজয় লাভ করবে। ভাগ্য ছাড়া খেলা টাইব্রেকার আসলে সম্ভব না। তবু যারা টাইব্রেকার শট দেবে তাদের দক্ষতা আজকে আমরা মাঠে কিছুক্ষণের মধ্যে দেখতে পাবো। আর আজকে কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল পিএলপিএস স্পোর্টিং ক্লাব বনাম হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাদশ। দুদলই চরম উত্তেজনাপূর্ণ খেলা আজকের মাঠে উপহার দিয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রানিসা ক্রীড়া সংঘ নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে। আমি মাঠ থেকে রিদওয়ান, আমি দ্বিতীয়বার কথা বলবো না। মাঠে খেলোয়াড় ছাড়া কেউ থাকবে না। প্লান্টি শুট আউটের সময় খেলোয়াড় ছাড়া কেউ থাকবে না। শুধুমাত্র আমাদের মিডিয়া স্পন্সর হিসেবে রয়েছে রানাসা স্পোর্টস থাকবে, মাঠে কেউ থাকবে না। হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাদশের টিম ম্যানেজার উসমান, তুমি মাঠের বাইরে চলে যাও। আমি টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকেও দায়িত্বভাবে আহ্বান জানাচ্ছি। দুই পাশে দুই দলের খেলোয়াড়রা অবস্থান নিবে, যে শট দিবে অপর সাইডে গিয়ে ওই খেলোয়াড়টি জায়গা করে নিবে। এখন প্রথম শটটি নিতে প্রস্তুত হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাদশের জিশান। শট নিতে প্রস্তুত হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাদশের প্রথম প্লান্টি শুট আউট। শট নিতে প্রস্তুত জিশান, দেখা যাক কি হয়। প্রথম টাইব্রেকার শট জিশান, একেবারে সোজাসুজি গোল, অসাধারণ একটা গোল আমরা দেখতে পেলাম জিশানের কাছ থেকে। এখন পিএলপিএস স্পোর্টিং ক্লাবের হয়ে প্রথম টাইব্রেকার শট নিতে প্রস্তুত 6 নম্বর জার্সি ধারী খেলোয়াড় বাবু শট নিতে প্রস্তুত পিএলপিএস স্পোর্টিং ক্লাবের বাবু। বল বসাচ্ছেন বাবু শট ছিল, বাবু একেবারে গোল, অসাধারণ একটা গোল আমরা আবারও বাবুর কাছ থেকে দেখতে পেলাম, যিনি গত দ্বিতীয় রাউন্ডের ম্যাচে অসাধারণ একটা টাইব্রেকার সাথে গোল করেছিল বাবু। এখন শট দিতে প্রস্তুত বেলাল, হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাদশের বেলাল, এবং
গোল, অসাধারণ গোল বেলালের। 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় হাসিমিয়া প্রাক্তন ফুটবল একাদশের বেলাল। 2-1 গোলে এগিয়ে রয়েছে হাসিমিয়া প্রাক্তন ফুটবল একাদশ। নিজেদের দ্বিতীয় শটটি দিতে প্রস্তুত পিএলপি স্পোর্টিং ক্লাবের রুবেল, জাড্ডাশুলের অধিকারী রুবেল, স্টাইলিশ খেলোয়াড় রুবেল এবং না বারে লেগে একেবারে গোল বঞ্চিত রুবেল। 2-1 গোলে এগিয়ে হাসিমিয়া প্রাক্তন ফুটবল একাদশ। আজাদ টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার লিস্টে নিজের নাম জায়গা করে নিয়েছে আজাদ। এবার তৃতীয় শটটি নিতে প্রস্তুত আজাদ। এই শটটা যদি গোল হয় একেবারে সেমিফাইনালে আজাদ না একেবারে বাইরে ছিল আজাদের শটটি। নিজেদের তৃতীয় শটটি দিতে প্রস্তুত পিএলপি স্পোর্টিং ক্লাবের মুজিব, অভিজ্ঞ ডিফেন্ডার পিএলপি স্পোর্টিং ক্লাবের মুজিব। এই শটটা যদি মুজিব গোল করতে পারে খেলায় সমতায় আসবে। যদিও বা গোল না হয় একেবারে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে পিএলসি স্পোর্টিং ক্লাব। মুজিব শট নিতে প্রস্তুত, মুজিব না 2-1 গোলে হাসিমিয়া প্রাক্তন ফুটবল একাদশ জয়ী। আমি আজকের কোয়ার্টার ফাইনালের চতুর্থ ম্যাচে আজাদকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আবু সুফিয়ান, চমৎকার কথা বলেছেন। আজকে রেনেসা ক্রীড়া সংঘ চতুর্থতম আসরের কক্সবাজারের ঐতিহাসিক নাইট ফুটবল টুর্নামেন্টে শেষ পর্যন্ত ট্রাইবেকারে জয়লাভ করেছে হাসিমিয়া প্রাক্তন ফুটবল একাদশ। অভিনন্দন। 7 দল জার্সিধারী খেলোয়াড় আজাদকে মাইক্রোফোনের দিকে চলে আসার জন্য অনুরোধ করছি। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে আজকের খেলায়। খেললে তো খেলা দিবে। অভিনন্দন, তোমাকে চমৎকার ফুটবল খেলেছো, যে দর্শনীয় খেলা আজকে যে ফুটবল খেলেছো, দর্শকরা যে চমৎকার খেলা যে এই দিয়েছো, সেই খেলা থেকে আজকে হাসিমিয়া প্রাক্তন ফুটবল একাদশ সেমিফাইনাল উন্নীত হয়েছে। সেখান থেকে এই সামনে যাওয়ার কতটুকু প্রত্যয়, তোমার খেলা যে এত দ্রুত রানিং করতে পারে, কতটুকু ভালো লাগছে তোমার, যদি একটু বলো। সালাম আলাইকুম, অনেক ভালো লাগতেছে। হাসিমিয়া প্রাক্তন টিম আমাদের অনেক বন্ধু আছে এবং আমি এই হাসিমিয়া প্রাক্তন টিমে সেইবার বলতে পেরে আনন্দিত। ধন্যবাদ, আপনারা আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছেন, কৃতজ্ঞতা আপনাদের প্রতি। আরেকটি প্রশ্ন হচ্ছে, আপনি যে যথেষ্ট খেলেন মাঠে, এখানে যে এই শরীরে যে কোনো ধরনের ব্যাঘাত হয় কিনা? না, আমি চেষ্টা করি, বরাবর আছে আল্লাহ। ধন্যবাদ। এরপরে তাকে ম্যান অফ দ্য ম্যাচ তুলে দিবেন, একটা করতালি চাই। অভিনন্দন। 7 দল জার্সিধারী খেলোয়াড় হাসিমিয়া ফুটবল একাদশের লড়াকু ফুটবলার আজাদ, বাপ্পার আছে এবং অপর প্রান্তে আবু সুফিয়ান। অভিনন্দন আপনাদেরকে। এর মধ্য দিয়ে যারা রেনেসা স্পোর্টস এর মাধ্যমে রেনেসা ক্রীড়া সংঘ নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের চতুর্থতম আসরের যারা চতুর্থ ম্যাচটি দেখেছেন, আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। এবং আগামী 15 তারিখ এই মাঠে 7টায় কিন্তু প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। মাঠের একদিকে অংশগ্রহণ করবে 2টি দল, অপর প্রান্তে এর পরেই কিন্তু দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে 15 তারিখ বৃহস্পতিবার এবং 18 তারিখ রবিবার চতুর্থতম আসরের সর্বশেষ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। দর্শক যারা সরাসরি শুনছেন দেখছেন, আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে, অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আবার রেনেসা স্পোর্টসে থাকার জন্য অভিনন্দন জানিয়ে আবার বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও এই মাঠে। টাটা, বাই বাই। এরা তো শেষ করে